And at the end, if you win something, this will be more beautiful, you know. ফ্রান্সের জাতীয় দলের দুইজন তরুণ তুর্কি, একজন কিলিয়ান এমবাপ্পে বিশ্বের অন্যতম সেরা ফরোয়ার্ড আর অন্যজন ইব্রাহিম কোনাতে, প্রতিভাবান এক ডিফেন্ডার যিনি ইতিমধ্যে লিভারপুলের রক্ষণভাগে নিজের অবস্থান পাকা করে ফেলেছেন। দুজনের সম্পর্কটা শুধু জাতীয় দলের সতীর্থদের মধ্যেই সীমাবদ্ধ নয়, মাঠের বাইরেও দুজনের বন্ধুত্ব বেশ দৃঢ়। সম্প্রতি এক সাক্ষাৎকারে কোনাতে নিজেই ফাঁস করেছেন এই মজার তথ্য। ফ্রান্স জাতীয় দলের হয়ে খেলতে গিয়ে দেশটির জনপ্রিয় এক ক্রীড়া চ্যানেলকে দেওয়ার সাক্ষাৎকারে নিজের ভবিষ্যৎ নিয়ে প্রশ্নের মুখোমুখি হন কোনাতে। তখন তিনি বলেন, এমবাপ্পে আমাকে প্রতি 2 ঘন্টা পর পর ফোন করছে রিয়াল মাদ্রিদে যাওয়ার জন্য। এটা হয়তো মজা করেই বলা, তবে কথার আড়ালে সত্যটা একদম স্পষ্ট। রিয়াল মাদ্রিদ যে কোনাতেকে দলে টানতে চায় সেটা এখন আর শুধু গুঞ্জন নয়, খোদ কোনাতেই তা নিশ্চিত করেছেন। সাক্ষাৎকারে কোনাতে আরো মজা করে বলেছেন, আমি তো এখনো স্প্যানিশ শেখা শুরুই করিনি। এই গ্রীষ্মের দলবদল চলাকালে লিভারপুল থেকে তার রিয়ালে যোগ দেওয়ার গুঞ্জন অনেকটাই জোরালো ছিল। যদিও শেষ পর্যন্ত দলবদলটি হয়নি, তবুও রিয়াল এখনো হাল ছাড়েনি, বরং তাদের আগ্রহ আরো বেড়েছে। কারণ কোনাতের বর্তমান চুক্তির মেয়াদ শেষ হচ্ছে এই মৌসুমের শেষে। ইউরোপের একাধিক বিশ্বস্ত সংবাদ মাধ্যমের দাবি, কোনাতে নতুন করে চুক্তিতে আগ্রহ দেখাচ্ছেন না। এমন পরিস্থিতিতে লিভারপুল হয়তো জানুয়ারিতেই তাকে বিক্রি করে দিতে বাধ্য হবে, তাও কম দামে। নইলে গ্রীষ্মের দল বদলে একেবারে বিনামূল্যে হাতছাড়া হওয়ার ঝুঁকি থাকছে। কোনাতের বর্তমান বাজার মূল্য প্রায় 60 মিলিয়ন ইউরো। জানুয়ারির দলবদলে এত বড় অঙ্কে কোনো ক্লাব সম্ভবত আগাতে চাইবে না। তাই সব দিক থেকে চিন্তা করে বলা যায় এই ট্রান্সফার মার্কেট আরো উত্তাল হতে চলেছে। তবে শুধু বাজার মূল্য বা ট্রান্সফার পরিস্থিতিই নয়, গল্পের সবচেয়ে আকর্ষণীয় দিকটা হচ্ছে এমবাপ্পের ভূমিকা। সতীর্থকে পাশে পেতে তিনি নাকি একেবারেই ঘন ঘন ফোন করেই যাচ্ছেন, আর তাতেই ফুটবল প্রেমীদের কৌতূহল এখন তুঙ্গে। তবে কি পরের মৌসুমে কোনাতে সান্তিয়াগো বার্নাব্যুর জার্সি গায়ে চড়াচ্ছেন? এই গল্পে একদিকে বন্ধুত্ব, অন্যদিকে পেশাদার ভবিষ্যৎ, আর সবকিছুর মাঝে কোটি কোটি ইউরোর হিসাব। সব মিলিয়ে চলছে এক জমজমাট নাটক, যার প্রথম অঙ্ক শেষ, দ্বিতীয় শুরু হবে জানুয়ারির দলবদলের সময়। তাহলে কোনাতে কি নিজের ভবিষ্যতের ঠিকানা বেছে নেবেন স্পেনের রাজপ্রাসাদে? গল্পের শেষটা জানতে অপেক্ষা করতে হবে আরো কিছুদিন।